আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের বিভিন্ন সময়ে আমরা নানা অসুস্থতা, দুঃখ, কষ্ট, দুর্যোগ ও বিপদ-আপদের সম্মুখীন হই। এ সবকিছুই মূলত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ পরীক্ষা। কিন্তু কেন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন সে ব্যাপারে সংক্ষেপে কিছু আলোচনা করব। এর প্রথম কারণ হচ্ছে গুনাহ মাফ ও পুরস্কার প্রদান। আল্লাহ তাআলা আমাদের বিপদ-আপদের মাধ্যমে গুনাহ মাফ করেন এবং পুরস্কার প্রদান করেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মানুষের মধ্যে দুনিয়াতে কাকে বেশি পরীক্ষা করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নবী রাসূলদের, তারপর ন্যায়পরায়ণ বান্দাদের, তারপর তাদের অনুরূপ ব্যক্তিদের, তারপর তাদের অনুরূপ ব্যক্তিদের। একজন ব্যক্তিকে তার ন্যায়পরায়ণতা ও বিশ্বাসের মাত্রা অনুপাতে পরীক্ষা করা হয়। তার বিশ্বাসের চর্চা যদি উত্তম হয় তবে তার পরীক্ষার মাত্রা বৃদ্ধি পায়, এবং তার বিশ্বাসের চর্চা যদি দুর্বল হয় তবে তার পরীক্ষার মাত্রা হ্রাস করা হয়। একজন বান্দাকে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করা হয় যতক্ষণ না সে পাপ মুক্ত অবস্থায় পৃথিবীতে বিচরণ করে। সুতরাং পরীক্ষার মাধ্যমে আল্লাহ যেমন আমাদের গুনাহকে মাফ করিয়ে দেন, ঠিক তেমনি জীবনের পরবর্তী ধাপে আমাদের উত্তম প্রতিদান ও পুরস্কার দান করেন। দ্বিতীয়ত, পরিশুদ্ধ করা। পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে দেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোনো ক্রমে বিশ্বাসীদের ফেলে রাখবেন না, যে পর্যন্ত না তিনি তোমাদের থেকে মন্দদের পৃথক করেন। আর আল্লাহ অদৃশ্য সম্বন্ধে তোমাদের কাছে গোচরীভূত করবেন না, তবে আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন নির্বাচিত করেন। অতএব আল্লাহতেও তার রাসূলগণে ঈমান আনো। আর যদি তোমরা বিশ্বাস করো ও ভয় শ্রদ্ধা করো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। মানবতার স্বরূপ প্রকাশ। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। মূলত মানুষের প্রকৃত রূপ তার কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ তার বিভিন্ন পরীক্ষা গ্রহণ করেন। ধৈর্যশীলদের বাছাই করা। বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার ধৈর্যশীল বান্দাকে বেছে নেন। পরীক্ষার মাধ্যমে তিনি তাদের পৃথিবীতে উচ্চ দায়িত্ব ও মর্যাদার জন্য তৈরি করে নেন। কোরআনে বলা হয়েছে, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসলের বিনষ্টের। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোক হেদায়েতপ্রাপ্ত। এছাড়া আরও বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় পরীক্ষা নেন। আল্লাহ আমাদেরকে তার নেওয়া সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আমিন।